নমস্কার বন্ধুরা। তো 29শে জুন যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আজকে ডিসকাস করব। এর আগে অলরেডি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া হয়ে গেছে, তো যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টটা দেখে নেবে। এবং এরপরে কমেন্ট সেকশানে টেলিগ্রাম চ্যানেল যেটা সেটা অ্যাড করে দেবো, স্টাডি উইথ ইশিতা। তো এই টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হবে তারা কিন্তু এই পিডিএফগুলো এরপর থেকে এই পিডিএফগুলো পাবে। বোঝা গেল? তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। তো দেখো আজকে পার্টটা কি বলেছে। আইআইটি মাদ্রাজ এবং হার্বাল লাইফ এর যৌথ উদ্যোগ। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিই এবং তারপর স্ট্র্যাটেজিকে আলোচনা করব। চেন্নাইতে ভারতের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স সিওই অন প্ল্যান্ট সেল ফার্মেন্টেশন টেকনোলজি চালু হয়েছে। তো চেন্নাইতে কি হয়েছে, ভারতের প্রথম যেটা সেন্টার অফ এক্সিলেন্স সিওই সেইটা কিন্তু চালু হয়েছে। তো এটা কার আইআইটি মাদ্রাজ এবং হার্বাল লাইফের যৌথ উদ্যোগে। স্ট্র্যাটেজিকে থেকে কী আছে দেখে নিই। আইআইটি মাদ্রাজ ভারতের অন্যতম প্রধান প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। এবার এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে। হলো, তাহলে সেন্টার অফ এক্সিলেন্স যেটা চেন্নাই, ভারতের প্রথম এটা টেকনোলজি চালু হয়েছে আইআইটি মাদ্রাজ এবং হার্বাল লাইফের যৌথ উদ্যোগে। তারপরে অ্যামাজনের বৃহৎ বিনিময় ঘোষণা। অ্যামাজন ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এআই এবং ক্লাউড কাঠামো সম্প্রসারণের লক্ষ্যে 48 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। স্ট্র্যাটেজিকে থেকে কেমন কোশ্চেন আসে। অ্যামাজন একটি বহুজাতিক প্রযুক্তি সংস্থা যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত। কোথায়? সিয়াটলে। তারপরে নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ আইজিসিএআর। তাহলে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ যেটা, সেটা আইজিসিআর এর বিশ্বের প্রথম কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক হাইড্রোজেন প্ল্যান্ট সফলভাবে চালু হয়েছে। বোঝা গেল? তাহলে এটা কী করেছে? প্রথম কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে। স্ট্র্যাটেজিকে থেকে কীরকম কোশ্চেন আসে। আইজি কার তামিলনাড়ুতে অবস্থিত একটি পরমাণু গবেষণা কেন্দ্র যা মূলত দ্রুত গতির ব্রিডার রিঅ্যাক্টর নিয়ে কাজ করে। হলো, নেক্সট দেখো, গোল্ডম্যান স্যাক্সের জিডিপি পূর্বাভাস বৃদ্ধি। গোল্ডম্যান স্যাক্স ভারতের 2026-27 অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে 6.5% করেছে। যেটা স্ট্র্যাটেজিকে থেকে দেখো, গোল্ডম্যান স্যাক্স যেটা একটা শীর্ষস্থানীয় আমেরিকার বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংস্থা। নতুন এনবিএফসি নিয়মাবলী। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 লক্ষ কোটি টাকা বা তার বেশি সম্পদের এনবিএফসিগুলিকে এখন স্বয়ংক্রিয়ভাবে এনবিএফসি ইউএল যেটা আপার লেয়ার হিসেবে শ্রেণীবদ্ধ করার নির্দেশ দিয়েছে। আরবিআই এর বর্তমান গভর্নর হলে শক্তিকান্ত দাস আর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। নেক্সট হলো ভারত সেসেলস প্রতিরক্ষা ও উন্নয়ন চুক্তি। ভারত ও সেসেলস যেটা সম্প্রতি 9টি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা উন্নয়নমূলক চুক্তি স্বাক্ষর করেছে। স্ট্র্যাটেজিকে দেখো, সেসেলস যেটা আফ্রিকার উপকূলে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র এবং রাজধানী হলো ভিক্টোরিয়া। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়া। তো এই ভারত এবং সেসেলস যেটা প্রতিরক্ষা এবং উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে। ভিএসএসসি এর নতুন পরিচালক নিয়োগ। ডক্টর এ রাজারাজনকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। একে ডক্টর এ রাজারাজন। ভিএসএসসি কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত এবং এটি ইসরোর একটি প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? কেরলের তিরুবনন্তপুরম। আর এটা ইসরোর কিন্তু একটা প্রধান গবেষণা কেন্দ্র। বিক্রম সারাভাই স্পেস সেন্টার। সবুজ ইউরিয়া রোডম্যাপ উন্মোচন। ভারত সরকার কৃষিক্ষেত্রে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশ বান্ধব ইউরিয়া ব্যবহারের জন্য একটি নতুন রোডম্যাপ উন্মোচন করেছে। ইউরিয়া উৎপাদনে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। নেক্সট দেখো, আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আইএসএসএফ 2026 সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত পদক তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। হলো, কোথায় রয়েছে? শীর্ষস্থানে। আইএসএসএফ এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। তাহলে এখানে জুনিয়র যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেখানে ভারত কিন্তু শীর্ষস্থানে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের ঋণ অনুমোদন। উত্তর পূর্ব ভারতে বাঁশ শিল্প উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা
42.2 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। এডিবি এর সদর দপ্তর ফিলিপিন্সের ম্যানিলায় অবস্থিত। এসিবিআই এর নতুন বাজার নীতি। মূলধনী বাজারে স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এসিবিআই যেটা নতুন নীতিগত সংস্কার অনুমোদন করেছে। এসিবিআই বা সেবি ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা, যার সদর দপ্তর মুম্বাই। নেক্সট হলো ভারত থাইল্যান্ড প্রতিরক্ষা সহযোগিতা। ভারত ও থাইল্যান্ড সামরিক প্রশিক্ষণ এবং যৌথ মহড়া বৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। কে ভারত আর থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আমরা জানি। মুদ্রা হলো থাই বাত। কি মুদ্রা? থাই বাত। বিচারপতি এস মুরলীধরের নেতৃত্বে গাজা তদন্ত কমিশন। ভারতের প্রখ্যাত বিচারপতি এস মুরলীধর একটি ইউএন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যা গাজায় সম্ভাব্য গণহত্যার বিষয়ে তদন্ত করছে। রাষ্ট্রসংঘ ইউএন, যেটা এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট হলো আইআইটি বোম্বে এবং এসইউএনআই চুক্তি। ইঞ্জিনিয়ারিং এবং এআই গবেষণার মনোন্নয়নে আইআইটি বোম্বে যুক্তরাষ্ট্রের এসইউএনআই সানি ওল্ড ওয়েস্টবাড়ির সাথে একাডেমিক চুক্তি করেছে। হলো আইআইটি বোম্বে ভারতের অন্যতম প্রাচীন এবং শীর্ষস্থানীয় প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে শুভ্রাংশু শুক্লার স্মৃতিকথা প্রকাশ। গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লার স্মৃতিকথা দ্য সেকেন্ড অরবিট নতুন দিল্লিতে প্রকাশ হয়েছে। কি নাম? দ্য সেকেন্ড অরবিট। শুভ্রাংশু শুক্লা একজন বিশিষ্ট, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, বিশিষ্ট ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। তাহলে কি নাম এটা? স্মৃতিকথাটা দ্য সেকেন্ড অরবিট। তারপরে এফসিআরএ সংশোধনীর নতুন নিয়ম। বিদেশি অনুদান ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এফসিআরএ নিয়মে নতুন সংশোধনী এনেছে। স্ট্যাটিক জিকে থেকে দেখো, এফসিআরএ পুরো নাম হলো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। নেক্সট, ভারতের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ফ্রান্সের মাটিতে প্রথমবারের মতো একটি বৃহৎ ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরের প্রস্তুতি শুরু হয়েছে ফ্রান্সে। সেই ফ্রান্সের রাজধানী রাষ্ট্রপ্রধান হলো প্রেসিডেন্ট, আর বর্তমান প্রেসিডেন্ট হলো ইমানুয়েল ম্যাক্রো। হলো হিমালয় জলবায়ু পর্যবেক্ষণ প্রকল্প। আইআইটিএম এবং এআরআইইএস হিমালয় জলবায়ু পরিবর্তনের উপর গবেষণার জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছে। এআরআইইএস এর সদর দপ্তর নৈনিতালে অবস্থিত। ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে 2026। এই বছর ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে এর মূল থিম ছিল কুল ইন্টেলিজেন্স। এটি প্রতি বছর 26শে জুন যেটা পালিত হয়। সেসেলসের সর্বোচ্চ যেটা বেসামরিক সম্মান, সেটা কিন্তু দেওয়া হয়েছে কাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী ভারতের শাসন ব্যবস্থার প্রধান এবং লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। হলো, তো এতক্ষণ ডিটেলস আলোচনা করলাম। এবার এমসিকিউ আছে, দেখো। চেন্নাইতে ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স কোন সংস্থার সাথে যৌথ উদ্যোগে চালু হয়েছে? নাসা, হার্বালাইফ, গুগল, মাইক্রোসফট। তাহলে এটা কী হবে? হার্বালাইফ। অ্যামাজন ভারতে কত বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে? 20, 30, 48, 50, 48। কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু হয়েছে? বার্ক, আইজিসিআর, টাটা ইনস্টিটিউট, কোনোটিই নয়। তাহলে এটা কী হবে? আইজিসিআর। হলো গোল্ডম্যান স্যাক্স ভারতের জিডিপি পূর্বাভাস কত করেছেন? 6.5%। তারপরে 1 লক্ষ কোটির বেশি সম্পদের এনবিএফসি গুলিকে কি বলা হয়? এনবিএফসি, বিএল, ইউএল, এমএল, এলএল। তাহলে এনবিএফসি, ইউএল। সেসেলস দেশটির রাজধানী কোনটি? ভিক্টোরিয়া। হ্যাঁ, ভিক্টোরিয়া। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? এটা তিরুবনন্তপুরমে। কৃষিক্ষেত্রে পরিবেশ বান্ধব হিসেবে কি ব্যবহার করার নতুন রোডম্যাপ এসেছে? সবুজ ইউরিয়া। আইএসএসএফ এর পুরো নাম ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, ম্যানিলা। তারপরে এসিবিআই এর সদর দপ্তর কোথায়? এটা হলো মুম্বাই। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাথ। নেক্সট হলো গাজায় তদন্তকারী ইউএন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন কোন বিচারপতি? এস মুরলীধর। আইআইটি বোম্বে
কোন কোন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে? কোন কোন মার্কিন প্রতিষ্ঠানের সাথে? আইআইটি বোম্বে কোন মার্কিন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে? হার্ভার্ড, এমআইটি, সানি ওল্ড ওয়েস্টবারি, স্ট্যানফোর্ড। সানি ওল্ড ওয়েস্টবারি। শুভ্রাংশু শুক্লা, এখানে স্পেলিং লেখাটা মিস্টেক আছে। শুভ্রাংশু শুক্লার স্মৃতিকথার নাম হলো দ্য সেকেন্ড অরবিট। এফসিআরএ এর পূর্ণ নাম? ফরেন কারেন্সি, ফরেন কন্ট্রিবিউশন, ফরেন কোম্পানি। ডি, তাহলে ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট। এর যে সদর দপ্তর কোথায় অবস্থিত? সিমলা, নৈনিতাল, দেরাদুন, মানালি। নৈনিতাল। ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে কবে পালিত হয়? 20 জুন, 26 জুন, 30 জুন, 15 জুন, 16 জুন, 26 জুন। 26 জুন। নেক্সট হলো প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ বেসামরিক সম্মান কোন দেশ দিয়েছে? সেসেলস, ফ্রান্স, থাইল্যান্ড, রাশিয়া। তাহলে এটা জানি সেসেলস। তো এমসিকিউগুলো করবে যাতে রিভিশনটা ঠিকঠাক হয়। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।